আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগ যুবলীগ আমাদের এলাকাতে, আমাদের এলাকায় একজন আপনার যুবলীগের সেক্রেটারি ওমা 5 তারিখের পরে জামাতের আমিরে কয় কি এরা বেলে জামাত করতো আগে। তাহলে এই যে 5 বছর যে অপকর্ম করলো, তাইলে কে করলো? তাহলে তো আওয়ামী লীগ করে নাই। তো এই গুপ্ত রাজনীতির ফল কিন্তু এইটা, ঠিক আছে? শুনেন ভাই, গোড়ায় হাত দেন, সিস্টেমটাই ভুল। এটা প্রতারণার রাজনীতি, ধাপ্পাবাজের রাজনীতি। কোন মুসলমানের রাজনীতি করতে পারে না, এটা ইসলাম না। এই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, পাওয়ার এক্সারসাইজ করা। এখানে কখনো সুপ্ত, কখনো গুপ্ত, কখনো প্রকাশ্য, কখনো অপ্রকাশ্য, কখনো এই দল সকালে এই দল, পরের দিন আরেক দল, পোলারে বিয়া দিবেন, মাইয়ারে বিয়া করাইবেন, বিয়া দিবেন, এগুলি চলে মাঠে পাবলিকের সাথে। এটা ধাপ্পাবাজ। পার্লামেন্টে বসে আবার সব এক। তো ভাই এই রাজনীতি হলো এটা। এখানে এই গুপ্ত দেখবেন, আজকে আওয়ামী লীগ গুপ্ত, দেখবেন হাজার হাজার বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আসলে ছাত্রলীগ করে, এখন তারা গুপ্ত, এখন তারা বিএনপি করে, জামাত করে, এনসিপি করে, কিন্তু ছাত্রলীগ। তো এইগুলা তো চলবে, কিন্তু আল্লাহর ইসলাম প্রকাশ্য, দিনের আলোর মতো পরিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আলোয় যুদ্ধ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, ইসলাম কায়েম করেছেন। এর বাহিরে আমি কোনো কথা বলতে পারি না। ধাপ্পাবাজের রাজনীতি এটাই হবে। হলে বিশ্ববিদ্যালয় হলে সিট পায় না, তো বলে আমি ছাত্রলীগ। তারে কমিটিতে জায়গা দিয়ে দেয়, ভালো বলতে পারে, তারে সেক্রেটারি বানাই দেয়। আসলে সে ভিতরে গুপ্ত, তার মনে একটা, বাহিরে আরেকটা। আমি তো ইসলামের সংজ্ঞা মোতাবেক এটারে বলি মুনাফিক। মুনাফিক মুখে একটা, বাহিরে আরেকটা। আপনারা জানেন কোরআনের মধ্যে সবচাইতে জাহান্নামের নিম্ন স্তর মুনাফিকের আছে না? কোরআনের আয়াত, নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, দারকিল আসফালিন মিনান নার। এটা কাজেই এই গুপ্ত রাজনীতি ইসলামে এলাও করে না। এই জন্য এই ধাপ্পাবাজ